الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين لولا جاءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفدتم عذاب عظيم وقال النبي صلى الله عليه وسلم الصحاب كلهم عدول أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين كتاب الله وعترتي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ونبينا ومولانا محمد وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته قرآن شريف تلاوت فرات تخليق مهربانی بوده قرآن شريف تلاوت کرد بازه شما بیان شما عربت نیسته بار অবস্থা তো محترم بزرگان دین respected elders and brothers and mothers and sisters listening from home শাওয়াল মাসের অনেক ঘটনা হল ঘটছে এর মধ্যে শাওয়াল মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আর ইন্টারেস্টিং ঘটনা ঘটছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ই তানোর বিয়া ও শাওয়াল মাস হইছে আর তানোর রুখসতি ও শাওয়াল মাস হইছে এবং তানোর জন্ম ও শাওয়াল মাস হইছে আর সাহাবা হল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে তারা এক যুদ্ধ যারা আর যুদ্ধ থাকি ফেরত আইবার সময় মদিনার দাখিল হওয়ার আখ্যানো তারা ঠায় দিয়া তারা মনে করছেন যে আমরা কিছু রেস্ট করি আর ও রেস্ট করার মধ্যে তারা এক জায়গাত জঙ্গলুল্লাহ খান এক জায়গাত তারা স্টপ হয়েছে আর বাদের দিন সকালে উঠে তারা মদিনা শরীফ যাইতে গিয়ে তারা ক্যাম্পেইন বা তারা যুদ্ধ বা যেটাও আসিল এটা তারা শেষ হয়ে গেছে বানি মুস্তালিকর যুদ্ধ আসিল তো বানি মুরাইসি
বাবাজি মুস্তালিক বাটল অফ মুরাইসি বাটল অফ মুস্তালিক। তো এটা থেকে এইবার সময় তারা অবস্থান করলা। এই অবস্থানের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থানোর পেশাবর দরকার পড়লো, টয়লেটের দরকার পড়লো। তো তাই জঙ্গলের দিকে ওই সময় তারা জঙ্গলের দিকে গিয়া একলা লোকাল জায়গা গিয়া তারা টয়লেট পাখানা করতা। তো ইলা স্কুল এখন টয়লেট আসিল না। তো তাই যখন গেলা আর ফিরত আইলা, তো ফিরত আইবার সময় তাই খেয়াল করলা, তাই গলাবাজি চাইয়া খেয়াল করলা যে তাই অলঙ্কার হয়ে গেছে। তো অলঙ্কারের লাগে তাই হিরিয়া ফিরত গেলা থানোর জায়গাত। আর অলঙ্কার পাইয়া হইয়া যখন ফিরত আইলা তখন তাই দেখলা যে আমার আমরা লগে যে জমাত আসলা সাহাবা হল আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে বার হইছিলা, তারা সব গেছেন গিয়ে, তারা উঠুট লইয়া হল লইয়া সব গেছেন গিয়ে। আর হি জমানার উটোর উপরে একটা হাউদাজ, একটা ডাব্বাল লাখান বক্সর লাখান বয় দিত আগের জমানার। আর অন্য বেটিন্তরে রেসপেক্টের সহিত ইজ্জতশীল বয় দিত, ফর্দার সহিত তারা অন্য বয় দিত। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট আসলা, তানে বিয়া হইছে এই সময় তার বয়স 6 হয়। আর রুখসতি হইছে তার বয়স এই সময় 8। আর নবী মারা গেছেন এই সময় তার বয়স মাত্র 18। তো 18 তো কিচ্ছু না খাই, যদিও হি জমানাত তারা বালিগ হয়ে গেছিলাম, মেচুর হয়ে গেছিলা, বুঝদার হয়ে গেছিলা, শিক্ষিত দীক্ষিত হয়ে গেছিলা। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো খুব শিক্ষিত আসলা আর খুব ইয়ে আসলা। তো এই বয়স টাইম মানে তার বয়স কম আছিল, বাট ইলিম আমল জ্ঞান বুদ্ধি এইগুলা একেবারে সাহাবা থেকে আরো বেশি আছে। তো কিন্তু শরীর থানোর ফাতলা আছিল, যার কারণে তারা ঠার পাইছেন না যে ই হাউদাজের ভিতরে ডাব্বার ভিতরে আমরা দেখতাম না আয়েশা আসুন না আসুন না, তারা বুঝছেন তাই না আসুন না। তো তারা এটা তুললা উঠের উপরে তুইয়া তারা রওনা হয়ে গেছে। রওনা হইয়া হযরত আয়েশা চিন্তা করলা যে আল্লাহ আমি এগুলা কিতা করতাম, আমি তো এগুলা একলা ফুরি গেলাম। আমার লগর সাথীও হল গেলা গি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন কি, আর তারাও খেয়াল করছে না আমার লগে যারা আসলা, তারাও বুঝছেন আমি ডাব্বাত আছি বতরি উঠের উপরে, তারাও গেছেন কি। তো তাই চিন্তা করিয়া দেখলা যে আমি আমার জায়গা থাকি তো ন, তো তারা কেউ আইবা আইয়া টুকাইবা না। আমি যদি আমার জায়গা থেকে ডুলি যাই হলি যাই, তো আমিও জানতাম না, মানুষেও আমার টুকাইয়া হইতে না। তো তাই তার ও জায়গাত গিয়া যেন অলঙ্কার হারাইছিলা, ও জায়গাত গিয়া তানে ঘুমাই গেছে, তানে ঘুম ধরে গেছে, ঘুম আছে তার। তো এক ঘুম দিয়া আফতা তাই শুনুন দূর থাকি হে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফররা। তো এক সাহাবী আসলা হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তান্ডে নবিয়ত ইসলাম যে কেউ যদি ফিসে পড়ে যায় তুমি খেয়াল রাখিও যে কোনো কেউ মাল সামানা বা আমরা কেউ সাথী উঠি মহিলা পুরুষ যে হোক বেটি নকল যাইতা জিহাদ এই সময় লড়াই করবার জিহাদ করবার লাগি না, বরং স্বামীও হলতে আর মুজাহিদিন হলতে নার্সিং করবার লাগি, পাট্টি উট্টি বান্ধাইবার লাগি, খানি উনির ব্যবস্থা করবার লাগি, ফাঁকাইবার লাগি, ওগুলা খেদমত করবার লাগি তারা দিতা। তো তারা এই সময় পুরান্দাজি করিয়া লটারি লাগান পুরান্দাজি করিয়া তারা যে ওয়াইফর সময় আইতো ওই সময় ও ওয়াইফ লইয়া তাই দিতা। তো এই যুদ্ধের সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহার সময় হচ্ছে বাকি সকলের সময় শেষ। তো ও হিসাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লইয়া তাই বাড়িছিলাম। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাহাবী হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দেখে চিনি লইছেন যে ইনতো লাগে আমরা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিসর হয়ে গেছে, আর জঙ্গলে দেখা যায় তাই ঘুমাই গেছে। তো তাই জুড়ে ফল্লা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইকান হুমিয়া তাই আখতা ঘুম থেকে উঠিয়া দেখিয়া চিনিয়া তাই পর্দা করি লইলা, মুখ ঘুরি লইলা, যেহেতু এই সময় হিজাবের আয়াত নাজিল হয়ে গেছে, কিন্তু তাই তাই চিনছিলা জানছিলা দেখছিলা আগে, তো তাই দেখিয়া চিনি লইছে। তো তাই লগালগ ইয়ে করি লইলা, আর কোনো গপসপ হয়েছে না, মাতামাতি হয়েছে না। আর হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু তানে উঠরে লামাইলা তানের সামনে দেখাইবার লাগি যে আপনি উফরে উঠি যাওকা, আপনারা আমি লইয়া যাই নবীর গেছে আর সাথীও করতে গেছে। তো তাই বুঝি লইলা, তাই উঠি গেলা, আর হযরত আয়েশা উঠের উফরে আর হযরত সাফওয়ান তাই উঠে টানি টানি নেরা। আর কিছু সময়ের ভিতরে তারা ফসি গেছেন কাফেলার লোকে, আর গিয়া জয় নিয়ে গেছেন, আর কোনো অসুবিধা হয়েছে না, আর কোনো অসুবিধা হয়েছে না। কিন্তু ও ঘটনারে ওই সময় মুনাফিকিন হলতে ইবনে সুলুল আর আব্দুল্লাহ বিন উবাই রাইসুল মুনাফিকিন দুইজন বড় বড় মুনাফিক হল আসলা আর ইহুদি হল আসলা। তারা চান্স পাইয়া আর সুযোগ পাইয়া তারা দেখছে এগুলো হইল আমরা চান্স, নবীর ওয়াইফ কিতা লাগে একলা ইনো রুই গেলা, এর বাদে আর এক বেটা তার লগে ইনো কিতা করে, এরপরে তাই একলা উঠে উঠে সোয়ার কিলা হয়ে গেলা, তার লোকে তার মাহরম নাই, এর বাদে অলঙ্কার আর এলিসুন বা কিতা ওলা তারা বহুত আছে রাইসে হতারে বুঝছেন না। তো সব মুসলমান হলতে এখানে শুনতে শুনতে এক জিনিস যদি বারবার শুনই যত বানাই লোক আর যত মিশাও আর যত ব্রডকাস্ট করুক এক জিনিস শুনতে 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 মেজরিটি মানুষ বুঝ পাই আল্লাহ হলে যখন কয়রা তোমার হয় হাসো
যদি কইন বলে বানাইয়ে যদি কইন বলে অমুকে অতখান পয়সা মারছইন আর আসলে তা কিছু নাই তো সকলে শুনার বাদে কয়েকজন মানুষ হলে বার হইবা তারা বুঝবা যে না এখানে হাসও কিবা মিশাও কার হাসও তারা বাদ গুমানিও করে দিবা তো বাক্কা মুসলমান হলতে মুনাফিক হলতে তারা খেলছে তারা খান করছে আর কিছু মুসলমান হলেও তারা ওঠাপো হামাই গেছেন তারাও ফিসলি গেছেন তারাও তার লগে শরীর হয়ে গেছেন বলে সকলে যখন হয়রা অত বড় ঘটনা ঘটছে সে তো মনে হয় কিছু ঘটছে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানো যখন এখানে আইলো তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তকলিফ হইল যে আমার ওয়াইফ সম্বন্ধে আয়েশা সম্বন্ধে উম্মাহাতুল মুমিনিন সম্বন্ধে তারা ওলা অত বড় কথা তুলে আর ছোট কথা তারা অত বড় বানায় আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তানের আব্বার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক তাই যখন শুনলা তো তানেরও বাক্কা কষ্ট হইল আর সন্দেহ হইল যে ই কিতো হয়ে গেল কি এলা তো কোনো ঘটনা কোনোদিন ঘটছে না তো আমার ফুরি সম্বন্ধে আর নবীর ওয়াইফ সম্বন্ধে তারা অত বড় কথা তুলে এর মধ্যে দুই থানোর বাগনা হযরত মিস্তার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনও শরীক হয়ে গেছে আর আরেক সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বহুত বড় সাহাবী আসলা তাই প্রত্যেক জুমার নশীদ গাইতা নবীর সামনে জিহাদুর নশীদ কুরআনুর নশীদ ইসলামুর নশীদ মুহাব্বতুর নশীদ ওগুলা তাই গাইতা প্রত্যেক জুমার মিম্বরের সামনে নবীর হুকুম অনুযায়ী তাই নশীদ হলে তাইনও তারা লগে শরীক হয়ে গেছে যে এরা যখন হর আর হলে কয়রা আর অকল চুপচাপ কেউ ডিফেন্ড কররা না কেউ ক্লিয়ারিফাই কররা না সে তো মনে হয় এটার কোনো হিউত আছে আর বাকি মুসলমান হলতে অত বেশি কিছু করছেন না তারা মাঝখানো তারা কনফিউজ হইয়া বুঝিছে যে আমরা এখন কিতা করতাম আমরা এখন ঠান্ডে সন্দেহ করতাম না আমরা কিতা করতাম তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু আপসেট হইয়া গরো গিয়া হামাইলা তো তাই মানুষের জিকাইলা যে তার ওয়াইফের কথা যে অমুকের খবর লো অমুক ঠিক আসেননি ওলা আসেননি তো ইলা অবস্থা কিছু দূরত্ব দেখি হযরত আয়েশা আপসেট হয়ে গেলা তাই বললা যে ইয়া রাসূলুল্লাহ আমারে ইজাজত দোক আমি আমার আব্বার ঘরে যাই আমি আমার মাফের ঘরে যাই তো তাই বললা যে ঠিক আছে যাও কিছু সময় কাটাইয়া হলিডে করিয়া মাইন্ড ফ্রেশ করিয়া তো তাই যখন গেলা ঘর তো তারা আমারে জিকাইলা যে মানছে কিতা মাতামাতি করা তাই তো হুরু আসলাম বয়স বেশি আসিলাম তো মানছে কিতা মাতামাতি করা তো তারা মা আস্থা ঘটনা খুলিয়া দিলা আর খুলিয়া যে তোমার খালাতো ভাই একজন আমরা বাগনা হযরত মিস্তার রাদিয়াল্লাহু আনহু তাইনো এই বেরাসরাত আমা গেছেন আর তাইনো ওলা মাতিরা আর বাকি হল মুনাফিকিন হল তো ওলা মাতিরা আর মুসলমান হল তো সন্দেহ কররা তো ইকান হইনা তাই খুব আপসেট হইলা পুরা এক মাস তাইনের আব্বার ঘর তাই রইলা আর নবীর ঘর গেছেন না আর নবীরা তাই কইয়া গেলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওহী নাযিল করেন এর বাদে আমি রইব এর যতগুলো অন্ত আল্লাহ ক্লিয়ারিফাই করছেন না আমার কথা কারণ আল্লাহ জানেন আমি বালা না বুড়া আল্লাহ জানেন আমি পাক না পাক আল্লাহ জানেন আমি সৎ না অসৎ তো আমার সম্বন্ধে আমার কিছু হওয়া লাগতো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেও কইয়া দিবা ওহী নাযিল করিয়া দিবা আইজো কার খাইলো আর মাস বাদেও এটা ক্লিয়ারিফাই ইনশাআল্লাহ হয়ে যাব ও বিশ্বাস লইয়া আর তাকওয়া লইয়া আর আশা লইয়া তাই গরব হই গেল এক মাস 40 দিন পুরা এক মাস 30 দিন পুরা তাই হলা তাই ঘুম হইতো না খানি হইতো না আর খান্দা ফাটি করছো আর বহুত পেরেশানি করছো আর ইবাইদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন থানোর অশান্তি বারের আপসেট হয়রা তাইনো জানরা না যে মিসা খেয়ে হাসা খেয়ে সেই কিতাব করছে আর সেই কথা ফলাইছে আর এখন কিতাব সমাধান এক মাস বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে জিনার হুকুম আহকাম বয়ান করিয়া এর বাদে তোহমত খেয়ে যদি দেয় খেয়ে উপরে আন্তাজি দুষাদুষি করে তার হুকুম আহকাম বয়ান করিয়া গিবতর হুকুম আহকাম বয়ান করিয়া তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্লারিফিকেশন করছেন আর কইছেন যে ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম যে সূরা নূর আল্লাহ তাআলা কইছেন নাযিল করিয়া যে আয়েশা সম্বন্ধে কিয়ামত পর্যন্ত এই আয়াতগুলো মানছে করবা মাশাআল্লাহ আর কইছেন যে বেশক কিছু মানুষ আছে তারা তোহমত লইয়া আইছে তোমরার মধ্যে এক জমাত তোমরার মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যে তারা তোহমত আর স্ল্যান্ডার আর ব্লেম আর গিবত লইয়া আইছে গিবত থেকে আরো খারাপ জিনিস ছিল তোহমত আর স্ল্যান্ডার দুষাদুষি করা আনা দলিলে আর একেবারে মিছা বানাইল কথা তারা লইয়া আইছে লা তাহসাবুহু শাররাল লাকুম তোমরা মুসলমান হলতে আর নবীর ফ্যামিলি হলতে আর স্বয়ং হযরত আয়েশা সবরে খবর যে লা তাহসাবুহু শাররাল লাকুম ই তোহমত রে আর স্ল্যান্ডার যেটারে ইফক হয় হাদিসে ইফকর ঘটনা ই তোহমত রে আর স্ল্যান্ডার রে আর বানাইল কথা রে আর রুমাজ রে তোমরা খারাপ মনে করবে না এটা বাদে গিয়া কিছুদিন তোমরা কষ্ট হইব কিন্তু বাদে গিয়া এটা তোমরা লাগি ভালো হইব আর এটার মধ্যে কোনো বালাই আছে এটা তোমরা লাগি বুড়াই নাই ভালো হুয়া খায়রুল লাকুম এটা বেহতর হইব তোমরা লাগি বালাই কোনো হিকমত আছে এটার মধ্যে লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসম প্রত্যেক ব্যক্তির লাগি হইল একটা যেটা হে নিজে কামাইছে যে
যে সওয়াবের কাম করছে হে এটার বদলা পাইব, যে গুনার কাম করছে এটার বদলা পাইব, যে গীবত করছে তহমত তুলছে হে এটার বদলা পাইব, আর যে অন্য কিছু করছে হে এটার বদলা পাইব। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। আর যে মেজর পার্ট প্লে করছে, যে আসলে ইনস্টিগেট করছে এটারে, আর আসলে যে সামুস ঘুরাইছে, আসল যে মাস্টার মাইন্ডার, যে আসল মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই আর ইবনে সালুল, তারা আপনার পিছে আসলা, তো তারা লাগিল দরদনাক আযাব আল্লাহর তরফ থেকে, আর বহুত বড় পানিশমেন্ট আল্লাহর তরফ থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি আহলে বাইত সম্বন্ধে আর উম্মাহাতুল মুমিনিন সমস্ত সারা উম্মতের মা সবচেয়ে বেশি পাক পবিত্র নারী যে আসলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা সম্বন্ধে ওলা বড় বড় তারা রুমজ হল ফলাইলো আর বেয়াদবি করলো আর কষ্ট দিল। কিন্তু মুসলমান হল তারা আল্লাহ তাআলা সতর্ক করছে যে তারা যেখান করছে এখান তারা করছেও, কিন্তু তোমাদের খাম কিতা আছিল, লাউলা ইসমি'তুমুহু, যখন তোমরা এখান শুনি লইলা, যখন তোমরা রুমাজ শুনি লইলা, যখন তোমরা তহমত তোমরা খানো আইলো, যখন আজেবাজে খবর তোমরা খানো আইলো, এখান শুনলেও তোমরা কিতা করতে আসলে, যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, তোমরা লোকালোক এখান তোমরা মাথা থাকতে আসিল যে এটা যেই সেই ব্যক্তির কথা নাই, এটা যেই সেই মানুষের কথা নাই, সাধারণ মুসলমান ভাই বা বইনের কথাও যদি ওলা আমরা খানো হয়, সাধারণ ব্যক্তির কথাও যদি ওলা রুমাজ ফেক নিউজ স্প্রেড হয়ে যায়, তবুও সকল ফয়লা জিনিস আমরা কিতা করতাম, কোরআনের হুকুম হাদিসের হুকুম আর সুন্নাত আর তরিকা হইল যে সকল ফয়লা আমরা বালা ধারণা করতাম, আমরা তো করি উল্টা নানি, সকল ফয়লা আমরা বাদ ধারণা নেগেটিভ ধারণা করি। আর ইনো আল্লাহ করা ই ঘটনা আস্তা ঘটনার ইয়া কইরা যে সকল ফয়লা মুসলমান সকল তো রুচিত আছিল আর সাহাবা সকল তো রুচিত আছিল, যে আমরা বালা ধারণা করতাম, বালা খেয়াল করতাম, বালা ধারণার উপরে যেটাও হোক সোহাব হইব আর গুণা হইতো না, আর খারাপ ধারণা যদি করি তো মাগনা গুণা খামাইলাম, আর এটার হিসাব কিতাব দুনিয়া আখিরাতে দোয়া লাগবো, আল্লাহর সামনে গিয়া ওইটার হিসাব দোয়া লাগবো। তো আল্লাহ কইলা যে লাউলা ইসমি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, যখন তোমরার মধ্যে থাকি একজন মুসলমান ভাই বা বোন, আর ইনো তো একেবারে উম্মাহাতুল মুমিনিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াই সম্বন্ধে ইলা কিছু শুনি লইলা, তো তোমরা বালা গুমান করতে আসলা, গুড ফিলিং গুড থিংকিং করতে আসলা, তোমরা নেগেটিভ থিংকিং করতে আসলা না, বদগুমানি করতে আসলা না। ওয়াকালু হাযা ইফকুম মুবিন, আর তোমরা কইতা আসলা তোমরা লাগি উচিত আছিল যে তোমরা এটারে হরাই লইতা, আর এটারে রদ করি লইতা, এটারে বরখাস্ত করি লইতা, ক্যান্সেল করি লইতা, ও কথা কইয়া যে না এটা আসলে না, এটা মিছ হইব, এটা বানাইছে না কথা হইব, নবী ওয়াইফের সম্বন্ধে ইলা কোনো কথা হইতেও পারে না, মানুষের মুখ বন্ধ করে লইতে আসলে। কিন্তু তোমরা খামোশ হইছো আর রুমাস বাড়ছে, লাউলা জাউ আলাইহি বিআরবাতি শুহাদা, এখন যখন এটা বাড়ি গেছে, এখন তোমরা কিতা করতে হইবা, যত মানুষ অ্যাকিউজ করছো এরার উপরে হুকুম আছে, এরার উপরে হুকুম আর ফতোয়া হইল বিআরবাতি শুহাদা, 6 জন গওয়ালা পেশ করো, 6 জন উইটনেস পেশ করো। সে যদি জিনা করে আর শরিয়া কোর্টও যায় বা ইসলামিক ল থাকে, শরিয়া ল থাকে, বা বড় বড় মুফতি সকলের সামনে এটা গিয়া পেশ করা হয় যে অমুকে অমুকের লোকে জিনা করছে, কোরআনের বিচার হইতো, আল্লাহ রসুলের বিচার হইতো, ইসলামের বিচার হইতো, তো গিয়া 6 জন এমনভাবে 6 জন গাওয়া দরকার যে 6 জনে এমনভাবে দেখছে এই কাজটা, জেলা আপনার চৌকো যে খাজল লাগাই, আর এটার যে ডান্ডা আছে নানি, খাজলের ডান্ডা আছে, ও ডান্ডা জেলা হামায় বোতলের ভিতরা, ওলা যে 6 জন দেখছে জিনা হয়েছে, ফর্নিকেশন হয়েছে, ওলা 6 জন যদি আনতে পারো তো গিয়ে আমরা মানমু, আর যেটা বিচার করবার কোরআনের আলোতে আর হাদিসের আলোতে আল্লাহ রসুলের বিচার আমরা করবো। যদি অমলান 6 জন আনতে পারো না, খালি 3 জন আনতে পারো, আর 1 নম্বর জন আনতে পারো না যে অবিকল ওলা দেখছে ফর্নিকেশন জিনা, অবিকল ওলা দেখছে, হাসারি দেখছে তার চৌকে, তো গিয়া ও 3 জনে বেদ খাইবা, 80 বেদ খাইবা, ও 3 জনে বেদ খাইবা, তারা একিউজ করছে, তারা ব্লেম করছে আর তহমত তুলছে, এটার হুকুম হইল ও 3 জনে বেদ খাইবা, ওই তো আরে জিনা কিবা হইছে ও আরেকজন, কিন্তু ও 3 জনে বেদ খাইবা খেনে যে তারা 6 জন আনতে পারছে না। আর এটার কারণ হইল একটা যে ইসলামের মধ্যে ইসলামের স্পিরিচুয়ালিটি আর কোরআন হাদিসের আসল যে হাকিকত আর রিয়ালিটি আর আল্লাহ তাআলার যে আসল মর্জি আর মনসা, এটা হইল আসল শিক্ষা যে মুসলমানের দুষ লুকাইয়া রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও লুকাইয়া রাখছেন মানুষের দোষ, এবং আল্লাহ চাইছেন যে আমার বান্দার দোষ লুকাই থাকতো, লুকাইয়া যদি হে তওবা করিলা, ইস্তেগফার করিলা, আমি তারে মাফ করিলে আর তো আমার দিকে এটা হতা না। কিন্তু নবীর সামনে আর আমিরুল মুমিনিনের সামনে আর ইসলামিক জাজের সামনে আর কোর্টের সামনে যদি বিষয়টা আই হয়, তখন তারা কোরআন হাদিস অনুযায়ী বিচার করতে হইবা, তখন আর নিজের ইয়ে করতে পারতো না। আর এখন যেহেতু ইসলামিক ইলাহ হুকুমত নাই আর শরিয়া ল নাই, এখন তো তওবা ইস্তেগফার ছাড়া আর কোনো উপায় নাই। অথবা আমরা দেশে পঞ্চায়েতই অকল থাকে, কিন্তু এটা পঞ্চায়েতই অকল ফুরা ইসলামিক নাই। আস্তে তারা অনেক কিছু উল্টা সিধা করিলাইন, রং করিলাইন, যেন ইনসাফ হরতে আসলাইন আরো জুলুম হয়ে যায়, যেন বাইতুল হরতে আসলাইন আরো উল্টা হয়ে যায়, যেন সোয়াব খাওয়াইতে আসলাইন আরো গুণা হয়ে যায়। তো এটা ফুরা ইসলামিক নাই। ওলা করতে আসলা যে ফুরা একজন বালা আলিম বা মুফতিদের সামনে রাখতে আসলা, ঠান্ডা পঞ্চায়েতি বানাইতে আসলা, এর বাদে তারা কোরআন হাদিসের আলোতে তারা জুতা করবার করতে আসলা।
একবার আরেক সাহাবিয়া তার নাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর ফুরি হযরত ফাতিমা না আর হযরত ফাতিমা থানরে আনা হইল নবীর সামনে, আর হইল যে থানোর দ্বারা চুরি হইছে। এখন আমরা চাই যে কোরআনের হুকুম নাজিল হইতো, কোরআনের হুকুম মাধ্যমে ফয়সালা হইতো। আর কোরআনের হুকুম চুরি হলে হইল ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ, যে যদি পুরুষ বা মহিলা চুরি করে আর ধরা খাইলায়, আর ওভাবে ধরা খায় যে দেখছে আসল চুরি, খালি নামর ধরা নাই, আর কোর্টের সামনে বা নবীর সামনে, সাহাবার সামনে, আমিরুল মুমিনিনের সামনে বিষয়টা আইয়, তখন তার আট খাটা হইত। এটা হলো কোরআনের হুকুম। এখন আর এইগুলা চলতো না, যেহেতু এই সিস্টেম না। এখন তওবা ইস্তেগফার করতে হইবা, বা পুলিশের হাওলা করতে হইবা, বা তার শাসন অন্যলাখান করতে হইবা, কিন্তু আট এখন আর করতে পারত না, যেহেতু পুরা ইসলামিক শরীয়ত কোরআন না। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা উত্তর দিলা দেখো, তাই নিকান হইছেন না বলে জলদি আট খাটি, আল্লাহ হইছেন আট খাটবার লাগে, এই আয়াত আছে কোরআন। কিন্তু নবীও কইছেন যে ও আমার সাহাবা হল, তোমরা কিউর লাগি বেটিরা আমার সামনে আনলা, তোমরা ইয়ে করিয়া বেটিরা তোবা যদি হরাই লইতা, তো আল্লাহ এমনিও মাফ করে দিলেন না, আর লুকাই রয়ে গেল না, আর মাফ হয়ে গেল না, আর কেউ জানলা না, কিয়ামত পর্যন্তও জানলা না, কিয়ামত বাদেও জানলা না, আর বেটিরা সাবধান করে লইতে আসলা যে আর চুরি করিও না। এখন আমার সামনে যখন আনি লইছো, আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উপরে কোরআনের আইন নাজিল হইছে, এবলা আমি কোরআনের হুকুম যদি আমি পালন করি না, তাই আমি তো আরো দোষী হইব। এর লাগি আমার সামনে যখন বিষয়টা আইছে, এখন তো আমি তাই আর খাটাম, এটা আল্লাহর হুকুম। One Sahabi came, a female Sahabi came to Rasulullah sallallahu alaihi wasallam, and she stole, and it was proven that she's, committed theft and stolen something of some value. So Prophet sallallahu alaihi wasallam told them that, why did you bring her to me? You should have explained to her and given her dawah and made her do tawbah and istighfar and kept it hidden. If you hide a Muslim's fault, a brother or sister's fault, Allah will hide your faults. If I hide my brother and sister's fault, Allah will hide my faults. হাদিস শরীফে আছে যে আমরা মুসলমান ভাই বোনেরা দোষে লুকাইয়া রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আমরা দোষে লুকাইয়া রাখবা। আমরা যদি আমরা মুসলমান ভাই বোনেরা দোষে বালাইলে ফলাইয়া ব্রডকাস্ট করিলাই, হাসাও কারমিসাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দুনিয়ার ভিতরেও বেইজ্জত করবা, আর আখিরাতে সবার সামনে খুইয়া দিবা যে এই দেখতে লাগছে মুসল্লি দাঁড়িয়ালা হাজিয়ালা আলিমার জালিম, কিন্তু আসলে তাই নতা হরসন সমস্ত ইনসান জিন্নাতের মাধ্যমে আল্লাহ বেইজ্জত করবা। So Allah subhanahu wa ta'ala, wherever He has kept hidden, we should keep it hidden. Wherever Allah subhanahu wa ta'ala has made manifest, then according to the law of Quran and Sunnah, we should act and judge likewise. We shouldn't judge how we feel like. So this particular Sahabiya, she was told that, why did you bring her to me? You should have made her do tawbah and istighfar and khalas, everything's over. Allah will forgive her and make sure she doesn't do that again. But since He brought her to me with proof that she has committed theft and stolen, now I have to decide according to the Quran and Sunnah. And the Quran and Sunnah says, وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالًا مِنَ اللَّهِ, that the male and female who had committed theft and chori, basically, their hukum and law is, their penalty is and punishment is that their hands have to be cut off. If it's just the one time, then the right hand has to be cut off. Second time, the left feet or something has to be cut off, etc., etc. Jaza'an bima kasaba nakala min Allah, as a penalty and punishment for what they have done in this world. When the law of Allah subhanahu wa ta'ala is manifested and implemented on earth, then it only takes one thing. It only takes one law, one penalty, one session of cutting the hands, or one session of zina penalty, fornication penalty, which is to stone to death, or get rid of that person completely. It only takes one occasion or one instance or one session, after which the whole world, all the insan and jinnat, good and bad, black and white, all the chores, all the evil people, all the adulterous people, all those who have fornication in their mind, all those who have evil in their mind, all those who are contaminated in their mind, all those they will all fix up. They will all fix up. The West and the media, they keep on showing that, Muslims cut hands off, Muslims chop heads off, Muslims do this. But the question is, how many times did that even happen in the time of Rasulullah sallallahu alaihi wasallam? Eygula khoybar hoyse nobir zubana gontao farba ato bishina khub khom hoyse. Only few times it happened. Even throughout the whole Islamic empire, even until Hazrat Muawiyah radhiyallahu anhu's time, it happened only few times, and that's it. So it's not as if Islam is
and Quran and Sunnah is encouraging anything like this. But it's the point where the law of Allah and the rule of Allah has to be implemented on the earth of Allah subhanahu wa ta'ala. If conditions are met, and if situations are there, and if all the other rules and regulations are there, then those things, the penalty code will come into force. So I read the verse of Surah Nur in which in the month of Shawwal I mentioned that Hazrat Aisha Rasulullah anha was born in Shawwal and she married in Shawwal. Her rukhsati was done in Shawwal. And this particular incident of blaming and slandering her, known as if that incident occurred and took place in the holy month of Shawwal. And Allah subhanahu wa ta'ala has let this happen and mentioned it in the Holy Quran in Surah Nur to let the whole Ummah know till the day of judgment that if this happens any time after Hazrat Aisha Rasulullah anha, if this happens any time before Qiyamah, if fornication takes place, if theft or chori takes place, or if blaming and slandering and tuhma takes place, then what should Muslims do? Ilhom zini zudi oe, kiamot fazonto zekuno zakat zekuno shumoe, to Musliman holte kita horta, zeraru free accusation we say kita horta. What should the accused do, and what should the accusers do, and what should the Muslims do at large, and what should the leading people in authority all over the world, how should they take this action, and how should they take this further into their hands, and how should they deal with this issue? So Allah subhanahu wa ta'ala, that's why he mentions, he says, Inna alladhina ja'u bil ifki usbatum minkum, that verily some people have come with this slander on Aisha radiallahu ta'ala anha, with this fabricated issue on Hazrat Aisha radiallahu ta'ala anha from you. La tahsabuhu sharran lakum. You should not take it as a bad omen or a bad sign or think bad or be too upset. Why? Because bal huwa khairul lakum. There is some goodness in it. There is some hikmah and wisdom in it. And the hikmah and wisdom is that now you know the ruling and the penalty code. Now you know the mercy of Allah subhanahu wa ta'ala. Now you understand Islam even better. Now you know how clean and pure and beautiful our mother Hazrat Aisha Rasulullah anha was. Igotana gotai ayat nazil khodiya Hazrat Aisha Rasulullah anha khoi যে আস্তা কোরআন শরীফের মধ্যে আমি অত খুশি না যত খুশি ও আয়াতের উপরে, কারণ এই আয়াত শুধু আর শুধু আমার উপরে নাজিল হয়েছে। এই আয়াত শুধু আর শুধু আমার ক্লিয়ারেন্সর লাগি, আমার সাফাই লাগি, আমার পবিত্রতা ঘোষণা করবার লাগি কিয়ামত পর্যন্ত সকল হাফিজ সাহেব হলতে, সকল মৌলানা সাহেব হলতে, সকল ইমাম সাহেব হলতে, সব মুসলমান হলতে কিয়ামত পর্যন্ত ও সূরা তেলাওয়াত করবা আর আমার ও আয়াত হল তেলাওয়াত করবা আর আমারে স্মরণ করবা যে আয়েশা আল্লাহ খান অত বড় পাক পবিত্র সুন্দর মহিলা, আমরা সকলের মা, অত শিক্ষিত দীক্ষিত মহিলা আসলা, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত মাহবুব আর চাহিতা আর বিলাভেড ওয়াইফ আসলা, আর অত বড় মুফতি আসলা তানের জমানার, তানোর ক্লিয়ারেন্স স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কররা। এটা কত বড় খুশির কথা, আর এটা কত বড় গৌরবের কথা, আর এটা কত বড় সুন্দর কথা, দুনিয়া আখিরাতে কত বড় ফজিলতের কথা। এর বাদেও কিছু মানুষ আছে খাওয়ারিজ, রাওয়াফিজ, শিয়া হল আইজ পর্যন্ত তারা চুকাচুকি করে যে হযরত আয়েশা হত্যা করে লইছেন, আর হযরত ওমর হত্যা করে লইছেন, আর হযরত আবু বকর হত্যা করে লইছেন, কিন্তু নবীরে আমরা মানি। তোমরা যদি একজনের ওয়াইফরে মানো না, আর একজনের রহুরে মানো না, আর একজনের ফুয়ারে মানো না, আর দামানরে মানো না, তো এই বেটারেও মানলে না। If you don't accept somebody's wife, you slander her. If you don't accept somebody's son, you say bad things about him. If you don't accept somebody's in-laws, you think ill of them as well. Then how on earth have you accepted that person? So just like if anyone says we love Rasulullah sallallahu alaihi wasallam, the first thing you need to do is ask him, what do you think about Hazrat Aisha Rasulullah ta'ala anha? Do you love and respect Hazrat Aisha Rasulullah ta'ala anha? If you love Ummahatul Mu'mineen, if you take her as our mother, everybody's mother, Shokholer Ma, Ummahatul Mu'mineen, and if you love her and respect her, and if you take knowledge from her, and if you give her the status which Allah has given, if you give her the virtue which Allah has given, if you give her the reward which Allah has given, if you give her the position which Allah has given, and clarified in the Holy Quran till Qiyamah, then you truly love Rasulullah sallallahu alaihi wasallam. If you love Umar bin Khattab, then you truly love Rasulullah sallallahu alaihi wasallam, because his daughter Hafsa was married to Rasulullah sallallahu alaihi wasallam. If you love Abu Bakr Rasulullah ta'ala anhu, if you love Hazrat Aisha Rasulullah ta'ala anhu, then truly you love Rasulullah sallallahu alaihi wasallam, because Prophet sallallahu alaihi wasallam's best friend and company, তার সবচেয়ে bala বন্ধু আর খাস বন্ধু হয়ে আসলা Hazrat Abu Bakr Rasulullah ta'ala anhu আসলা। So Allah subhanahu wa ta'ala says that verily they have come. Very quickly covering the story, what happened was basically Prophet sallallahu alaihi wasallam was going to this expedition, this journey, a battle basically known as Battle of Mustalik or Battle of Muraisi, which happened after Hijrah and after the rules of hijab, the verses of hijab came down.
and they finished everything. They were coming back to Medina, and just before entering into Medina, they were tired, and they found the jungle or desert somewhere where they can, rest for a bit under the trees, etc. in the jungle, and they will leave in the morning. So the Prophet ﷺ said that let's stop over here and rest for a little, and in the morning, inshallah, when it's daylight, we'll go to Medina safely and safe and sound. So Hazrat Aisha, she had the need of nature. The call of nature came to her. She had to go to toilet, so she went into the jungle. When she went into the jungle for her needs and necessities, then she knew that these people are going to go in the morning, so I can go to the toilet and everything and come back safe and sound. She lost her necklace. She went back to look for her necklace. When she found her necklace after a long time, when she came back, she saw everybody's gone. The camels are gone, Sahabas are gone, my bodyguards are gone, my husband Rasulullah sallallahu alaihi wasallam is gone. Everybody's left. And on the camel they used to have this hawdaj, this dabba, this kind of box, and in the box used to be the women folk for parda and hijab and respect and etc. So that's how they used to travel in the olden days. So as Aisha Rasulullah anha, she got married at the age of 6. Her rukhsati was at the age of 9, and when Prophet ﷺ passed away, she was only 18, and her body was very thin and light. They used to eat little, and they were very healthy. So the Sahabas thought that, as Aisha must be in there, she never told us she's going to toilet or anything. She probably in there, so they didn't recheck or double check, and they put the hawdaj, they put the dabba, the box back on the camel, and they left with the empty dabba, with the empty box, and they thought Hazrat Aisha is in there. So Prophet ﷺ told Hazrat Safwan radiallahu ta'ala anhu that you stay back just in case somebody is left behind or something is missing. So he realized somebody's there in the jungle sleeping. It looks like a woman. He went closer and recognized Ummahatul Mu'mineen, Hazrat Aisha Siddiqa radiallahu ta'ala anha, because he saw her before the verses of hijab. So he recognized her and he said, Inna lillahi wa inna ilayhi raji'un. That verily we all are from Allah and we go back to Allah. What are you doing here, Ummahatul Mu'mineen? Everybody's gone and you're here without your transport and everything. So she quickly covered her face. She got her necklace and everything, and he offered the camel so she can mount on the camel, and he took the camel on foot, and she was mounted on the camel, on the hawdaj, and they joined the kafila, they joined the group of Sahaba and the Prophet ﷺ. When they came to the group of Sahaba and the Prophet ﷺ and they joined the company and they were united, this news went to the ears of the Munafiqeen, Abdullah bin Ubay and Ibn Salul, and they took chance and advantage of this news, and they started spreading rumors that look, the wife of Rasulullah ﷺ alone in the jungle, she lost her necklace. And what is Safwan doing there, radiallahu ta'ala anhu, alone with another female? They're both strangers, they're both non-mahram, and they're traveling on the camel together and they're coming together. What's going on? This looks very fishy and dodgy. And they spread it. Fake news broadcast all over the place. And the Muslims, they were in doubt as well. And Hassan bin Sabit radiallahu anhu, he, fell in the trap as well. And Hazrat Mista radiallahu ta'ala anhu, the nephew of Abu Bakr radiallahu ta'ala anhu, the cousin brother of Aisha Siddiqa radiallahu ta'ala anha, they both fell into the trap. And all the Munafiqeen, obviously, they found a very golden opportunity, to take advantage. So when Prophet ﷺ came to the house of Aisha radiallahu ta'ala anha, he was very upset as well. He had no clue what happened. He was waiting for wahi or people to say, nobody had any clue, nobody knew the facts and the reality. So Aisha radiallahu ta'ala anha, she recognized that Prophet ﷺ was far away from me. He wasn't loving me like before. He wasn't coming close to me like before. He wasn't even talking to me clearly like before. So he requested that, Ya Rasulullah sallallahu alaihi wasallam, please give me permission. I want to go back to my father's house. So he gave her permission that go to your father's house and your parents' house, stay there for a while and refresh your mind, and you can come back later. So she went back to her parents' house. She asked her mother, oh my mother, what's all these rumors and fake news people spreading and talking about? What's going on? She was barely 18 that time. She was still a child. So her mother told her the whole story. And then she spent a whole month with her parents, crying and sobbing and feeling very feeling very sad and upset and depressed. And she mentioned that, oh Rasulullah sallallahu alaihi wasallam, I will not come back until Allah subhanahu wa ta'ala clarifies my issue.
I will wait till Allah subhanahu wa ta'ala reveals wahi in revelation in the Holy Quran. Until then I have hope and I have tawakkul and taqwa on Allah subhanahu wa ta'ala that inshallah one day Allah subhanahu wa ta'ala will clarify this issue. So 30 days, whole month went past, nothing was clarified. And then suddenly Prophet ﷺ goes to Hazrat Aisha radhiyallahu anha happily and says, "Oh Aisha, a verse has come down in your clarification, in your clearance, and in your respect and virtue. Allah subhanahu wa ta'ala has revealed regarding you only today. In Surah An-Nur, Allah subhanahu wa ta'ala mentions the ahkam and the ruling of zina, fornication, ahkam and the ruling of tuhma and slandering, ahkam of backbiting, ahkam of li'an and cursing each other. And then he mentions, Inna alladhina ja'u bil ifki usbatum minkum. This is known as the story of ifk, the story of slander and backbiting and rumors and the ruling and application of it. So, ja'u bil ifki usbatum minkum. A group of you people came with this rumor. La tahsabuhu sharran lakum. Don't take it as a bad omen or a bad sign, and don't take it as an evil for yourselves. Bal huwa khayrun lakum. Verily there is some kind of goodness inside it. There is some kind of wisdom and hikmah inside it. لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ مَكْتَسَبَ مِنَ الْإِثْمِ. For everyone is what he has earned and what he has achieved, good or bad. وَالَّذِي تَوَلَّى كِبْرَهُ مِنْهُمْ لَهُ عَذَابٌ عَظِيمٌ. And the person who was behind this, he played a major role and the big part, the munafiqeen, Abdullah bin Ubay and Ibn Salul. For them is severe punishment in this world and the hereafter. Prophet ﷺ called them over and he lashed them 80 times to 120 times they were lashed. Yakshub Bishbar Tarare Shasti Dison at Betla Gaisan Munafikin Holte Tare Irohom Yohor Barkarone. So they were punished double. They had to take the penalty, a double penalty, and the other two Sahabas they were punished also as well, just 80 lashes according to the Quran. Lawla sami'tumuhu, O Muslims, what you should have done was ظَنَّ الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بِأَنفُسِهِمْ خَيْرًا. When you hear any news like this, when you hear something like this, then straight away, especially regarding the Sahabas or any normal Muslim or a person, straight away you should think good, you should feel good, and you should say that, this is not true, this is made up, this is slander and buhtan. Ghiba and backbiting is bad enough, that's kabira guna enough, is worse than zina. But slander is even worse. Buhtan, a made up fabrication, is even worse. The consequences and the sin in this world and the hereafter is double and triple and even worse in the sight of Allah subhanahu wa ta'ala. وَقَالُوا هَذَا إِفْكٌ مُبِينٌ. And you should have said that this is a slander and tuhma, and you should have calmed the situation down. But instead of calming the situation down, the whole case has gone to Rasulullah sallallahu alaihi wasallam and Allah subhanahu wa ta'ala. That's why what you have to do, لَوْلَا جَاءُوا بِعَلَيْهِ بِأَرْبَعَةِ شُهَدَاء. Even for zina, you have to bring 4 witnesses. Such witnesses who saw the actual action properly with their eyes. If not, if you bring 3 witnesses, then those 3 will be punished. And if you bring 4, then it will be taken into consideration. Likewise, the ahkam and ruling of slander and buhtan is the same. You have to bring 4 witnesses. If you can't bring 4 witnesses, then the accusers will be punished. They will be punished. Why? Because Allah subhanahu wa ta'ala does not want Muslims to be humiliated. Allah subhanahu wa ta'ala and the teaching of the Quran and Sunnah and the spirit and akhlaq of Rasulullah sallallahu alaihi wasallam is and was and will always be till the day of judgment is to hide the fault of the Muslims. Is always to think good of our Muslim brothers and sisters. Always do husn zan, have husn zan. Never ever have bad zan. Never ever have bad gumani. Never ever think ill or bad or spread rumor or spoil our tongue and be sinful from our mind and our tongues at all whatsoever. So 4 witnesses have to be brought. فَإِذْ لَمْ يَأْتُوا بِشُهَدَاء. If you can't bring 4 witnesses, فَأُولَٰئِكَ عِنْدَ اللَّهِ هُمُ الْكَاذِبُونَ. Then all those accusers are liars in front of Allah subhanahu wa ta'ala, and they are criminals in front of Allah subhanahu wa ta'ala. They are faulty instead. وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ. If Allah subhanahu wa ta'ala had not done fadl and mercy on you, and His rahmah did not come, His wahi and revelation did not come in this world and the hereafter, the Prophet ﷺ would have never ever known what went regarding Hazrat Aisha radhiyallahu ta'ala. Nubiya kunudin sallallahu alaihi wasallam bibir qarone kitawise wahi majdome zanchoin zatana bibiru fe kitawise lamassakum fima afattum adabun azim. And you would have been punished in this world and the hereafter. From this we can see that those who keep on talking about Aisha radhiyallahu ta'ala, this verse fully clarifies the purity and the chastity and the modesty and the virtue and the reward and the highness and the majesty of our beloved mother Ummahatul Mu'mineen, Hazrat Aisha Siddiqah radhiyallahu ta'ala. That's why, my brothers and sisters, ourselves and others we should inform
and remember and understand and educate ourselves that if we are to love Rasulullah sallallahu alaihi wasallam, we have to love the Ahl Bayt, we have to love the family of Rasulullah sallallahu alaihi wasallam, we have to love all the Sahaba, including Umar bin Khattab, including Aisha radhiyallahu anha, including all the four Khulafa, including Muawiyah radhiyallahu anha, and not spoil our tongues regarding them, but always follow them and take lessons from them and be successful in this world and in the hereafter through them and through their teachings. وآخر دعوانا الحمد لله رب العالمين وأقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه يا معشر المسلمين فإنه هو الغفور الرحيم. جزاك الله خير. الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا